আসসালামু আলাইকুম। বাংলা সংবাদ 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, গুগল ও এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োজনীয়তা অপরিসীম। এমনকি গুগল ও এআই ছাড়া আমরা বর্তমান জীবন কল্পনাও করতে পারি না, কেননা এই দুটি সেবামূলক অ্যাপস আমাদের দৈনন্দিন অনেক কাজ নিমিষেই করে দিচ্ছে। এই অ্যাপস দুটি যে ভয়াবহ সাইটও আছে সে ব্যাপারেই আজকে কথা বলছি। দর্শক, ছেলের আত্মহত্যায় গুগল ও এআই এর বিরুদ্ধে মায়ের মামলা। 14 বছর বয়সী ছেলের আত্মহত্যার পেছনে এআই চ্যাটবটের ভূমিকার অভিযোগ এনে গুগল এবং ক্যারেক্টার এআই এর বিরুদ্ধে ফ্লোরিডার এক নারী মেগান গার্সিয়া মামলা দায়ের করেছিলেন। ওই মামলার দাবি করা হয় চ্যাটবটের নানান কারসাজির কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারক রায় দিয়েছেন মামলাটি সামনে এগিয়ে নেওয়া যেতে পারে। তিনি মামলাটি খারিজ করার আবেদন নাকচ করে দিয়েছেন। ঘটনাটি এআই কোম্পানির জবাবদিহিতার জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জ। মার্কিন জেলা আদালতের বিচারক অ্যান কনওয়ে গত বুধবার জানিয়েছে মামলাটি বাতিল করার মতো পর্যাপ্ত যুক্তি গুগল ও ক্যারেক্টার এআই দেখাতে পারেনি এবং যুক্তরাষ্ট্রের সংবিধানে থাকা মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা এআই মামলার প্রয়োজন নয়। এই মামলাটি যুক্তরাষ্ট্রে এআই কোম্পানির বিরুদ্ধে শিশুদের মানসিক সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ দায়ের হওয়া প্রথম মামলাগুলোর একটি। গার্সিয়ার অভিযোগ, তার ছেলে শিউলের শেট যার ক্যারেক্টার এআই এর একটি চ্যাটবটের সঙ্গে জড়িয়ে পড়ার পর আত্মহত্যা করে। অন্যদিকে ক্যারেক্টার এআই এর মুখপাত্র জানিয়েছেন তারা এই মামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি আরও জানান তাদের প্ল্যাটফর্মে শিশুরা যেন ক্ষতিকর আলাপচারিতায় না জড়ায় সে বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে আত্মহত্যার বিষয়ে আলোচনা প্রতিরোধের ব্যবস্থাও রয়েছে। গুগলের মুখপাত্র জোসে কাস্তানেদা জানিয়েছেন কোম্পানিটি আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। তিনি আরও বলেন গুগল ও ক্যারেক্টার এআই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং গুগল ক্যারেক্টার এআই এর অ্যাপ বা তার কোনো উপাদান তৈরি, ডিজাইন বা পরিচালনা করেনি। গার্সিয়ার আইনজীবী মিতালি জৈন এই রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করে বলেন এটি এআই ও প্রযুক্তি জগতে নতুন আইনি দৃষ্টান্ত তৈরি করবে। উল্লেখ্য, ক্যারেক্টার এআই গুগলের সাবেক 2 প্রকৌশলী তৈরি করেছেন, যাদের পরবর্তীতে গুগল পুনরায় নিয়োগ দেয় এবং তাদের প্রযুক্তি ব্যবহারের জন্য লাইসেন্স গ্রহণ করে। গার্সিয়ার দাবি, গুগল এই প্রযুক্তির সহ উদ্ভাবক। 2024 সালের ফেব্রুয়ারিতে ছেলের মৃত্যুর পর গার্সিয়া অক্টোবর মাসে এই মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয় চ্যাটবটটি নিজেকে একজন প্রকৃত ব্যক্তি, লাইসেন্সপ্রাপ্ত সাইকোথেরাপিস্ট এবং প্রাপ্তবয়স্ক প্রেমিক হিসেবে উপস্থাপন করেছিল, যার কারণে শিউলের বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী শিউল আত্মহত্যা করার ঠিক আগ মুহূর্ত কিছু কথা বলেছিলেন। ওই সময় তিনি গেম অফ থ্রোনস চরিত্র ডেনারিস টারগারিয়ান রূপে থাকা চ্যাটবটকে বলেন, আমি এখনই বাড়ি আসছি। গুগল ও ক্যারেক্টার এআইয়ের আদালতের কাছে মামলাটি বাতিলের জন্য আবেদন জানায়। তাদের বক্তব্য, চ্যাটবটের কথাবার্তা সংবিধান অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতায় সুরক্ষিত। তবে বিচারক কনয় বলেন একটি বড় ভাষা মডেলের এলএলএম সাহায্যে গঠিত শব্দ সমষ্টি কীভাবে বক্তব্য হিসাবে বিবেচিত হবে তা তারা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন গুগল ক্যারেক্টার এআই এর কথিত ভুল কর্মে সহায়তা করছে না এ দাবি প্রতিষ্ঠা করতেও গুগল ব্যর্থ হয়েছে।